সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল থেকে একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। সেই প্রশ্নপত্রে আমি যেই সমস্ত প্রশ্নগুলো বলেছি বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, সেই প্রশ্নগুলো এতটাই তোমাদের এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট যে এগুলো প্রায় প্রতিটা স্কুলেই পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। তাই বন্ধুরা, তোমরা সমস্ত প্রশ্নগুলো অবশ্যই দেখো এবং পারলে খাতায় অবশ্যই নোট ডাউন করে দেবে, অথবা তোমরা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে না। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় ভূগোল শ্রেণী ষষ্ঠ, পূর্ণমাত্রার সময় 1 ঘন্টা। তো প্রথমে তোমরা দেখে নাও, এখানে আমি 8টা এমসিকিউ দিয়েছি। এখানে প্রথম এমসিকিউটা তোমরা দেখে নাও। রয়েছে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? নিচে 4টি অপশানে রয়েছে। প্রথমটা হচ্ছে বুধ, দ্বিতীয়টা হচ্ছে পৃথিবী, তৃতীয় হচ্ছে শুক্র এবং চতুর্থ হচ্ছে শনি। 1.2টা দেখে নাও, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? তো বলে রাখি, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করে রাখার চেষ্টা করবে। যেগুলো পারবেন অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে নিয়ে আমি তোমাদেরকে বলে দেবো। তো 1.2টা হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? প্রথম হচ্ছে আর্যভট্ট, দ্বিতীয় রাকেশ শর্মা, তৃতীয় হচ্ছে লাইকা, না চতুর্থ হচ্ছে কল্পনা চাওলা। তৃতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ? প্রথম হচ্ছে মাউন্ট এভারেস্টের ন্যায়, নাকি কমলালেবুর ন্যায়, নাকি দিগন্ত রেখার ন্যায়, নাকি জিওডের ন্যায়। 1.4টা হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 640 কিলোমিটার, নাকি 6400 কিলোমিটার, নাকি 64,000 কিলোমিটার, নাকি 64 কিলোমিটার। যেটা সঠিক উত্তর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। 1.5টা হচ্ছে ভারতের প্রমাণ সময় কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, নাকি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, নাকি 82 ডিগ্রি 4 মিনিট পূর্ব, নাকি 82 ডিগ্রি 300 মিনিট পূর্ব। 1.6টা হচ্ছে সূর্যাস্তের পরের সময়কে বলে উষা, গোধূলি, ছায়াবৃত্তান, না অক্ষাংশ। 1.7টা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু কোনটি? প্রথম হচ্ছে রাজস্থান, দ্বিতীয় হচ্ছে নিউ দিল্লি, তৃতীয় হচ্ছে কন্যাকুমারিকা, না চতুর্থ হচ্ছে গোয়া। শেষ প্রশ্ন এমসিকিউর, ভারতের দীর্ঘতম নদী কোনটি? প্রথম হচ্ছে যমুনা, দ্বিতীয় হচ্ছে ব্রহ্মপুত্র, তৃতীয় হচ্ছে সিন্ধু, না চতুর্থ হচ্ছে গঙ্গা। এই সমস্ত এমসিকিউগুলোর উত্তর কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। তো চলো দেখে নিই এবারে 2 নম্বরের প্রশ্নগুলো। সো বন্ধুরা দেখে নয়, এবারে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখব। এখানে প্রথম প্রতিটার জন্য 2 নম্বর, এখানে 3টি করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিবেশী দেশ কাকে বলে, এবং তার সাথে রয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম দেখো। দ্বিতীয়টি হচ্ছে যে গিরিপথ কী এবং তার সাথে হিমবাহ কী। তৃতীয়টি হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস কম কেন। আর চতুর্থ হচ্ছে ধূমকেতু কী, তার সাথে তারাগুলো মিটমিট করে কেন। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, রয়েছে 3.1টা যে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। দ্বিতীয় হচ্ছে পৃথিবী যে গোল তার সম্বন্ধে তোমার যুক্তি দাও। তৃতীয় হচ্ছে ইসরো কী এবং এর পুরো নাম তোমাদেরকে লিখতে হবে। চতুর্থ হচ্ছে সৌরঝড় কী, আর সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কী। এবং শেষ আজকের প্রশ্নপত্রে 5 নম্বরের 2টো প্রশ্ন তোমাদেরকে এখান থেকে করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে কয়াল কী, পশ্চিমের মরুঅঞ্চল সম্বন্ধে যা জানো দেখো, তার সাথে সহ্যাদ্রি কী। দ্বিতীয় হচ্ছে গঙ্গা নদের গতিপথ বর্ণনা করো। তৃতীয় হচ্ছে দুন কী, তার সাথে তরাই কী, তার সাথে ভারতকে নদীমাতৃক দেশ বলার কারণ কী, এবং ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী। এবং শেষ প্রশ্ন হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল সম্বন্ধে যা জানো লেখো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই যে সমস্ত প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো বন্ধুরা তোমরা মিলিয়ে দিতে পারো। যখন তোমরা তোমাদের স্কুলের পরীক্ষাগুলো দিয়ে আসবে, এখান থেকে প্রায় 80%-এর উপরে তোমরা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করে রাখার চেষ্টা করো। তো বন্ধুরা, চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা এইরকম নলেজফুল ভিডিও নিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। চলো, টাটা, বাই।